হ্যালো এভরিওয়ান, তো তোমাদের কালকের আমি ভিডিওটা এডিট করে দিতে পারছিলাম না, তো আজকের পুরো ভিডিওটা এডিট করে দেব। তো তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই দেখো উঠে গেছে, এখন বাজে 7:20, তবুও নাকি ঠান্ডা লাগছে খুব। তো আমি বললাম ঠিক আছে, ব্রাশটা করে নিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়ি। তো বসো বসো বসো, তাড়াতাড়ি বসো। মাথায় টুপিটা দাও, মাথায় টুপি দাও। ও প্রতিদিন সকালে উঠে ওই রকমই করে। আর বিশেষ করে ব্রাশ করার সময় হলে ওর প্রচুর বাহানা শুরু হয়ে যায়। সে বাহানার কোনো লিমিট থাকে না। ওই দেখো মাথা মুড়ি দিয়ে বসে আছে। আর আমি এই যে রাস্তাতে বসে ব্রাশ করছিলাম, বাট এখন এটা ওর ব্রাশটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। একটু কলগেট দিয়েছি। হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো। ও এখন প্রচুর করবে। তো চলো তোমরা ঝটপট করে দেখতে থাকো আমি ওকে কী করে ব্রাশ করাই। আর অবশ্যই একটা লাইক চাই ওর জন্য। সবাইকে গুড মর্নিং বলে দাও। তো বলো, বলো গুড মর্নিং। কেমন লাগলো বলো? ওর নাকি ঠান্ডা লাগছিল, তাই সে ব্রাশই করতে চাইছিল না। প্রচুর ওকে যখন ব্রাশ করাই প্রচুর একটা ড্রামা সৃষ্টি করে। ও বলে এই করবো সেই করবো, মামাকে এই খাবারটা দেবে সেই খাবারটা দেবে, এই সব বলে ও ব্রাশ করার সময়। তো যাই হোক, তো চলো এখন ব্রাশটা করে নিই। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন। আর যারা নতুন ভিডিওটা দেখছো পুরোটা কিন্তু দেখবে, একদম স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো ব্রাশই করছে না, কত পরিমাণে ঝামেলাটা সৃষ্টি করছে ও। ব্রাশ করার সময় প্রতিটা দিন কান্নাকাটি করবেই। তারপর ব্রাশ করে হঠাৎ দেখি মা এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে। আর চিংড়ি মাছগুলো প্রায় 1.5 কিলো। দেখো কতটা চিংড়ি মাছ, আর কি বড় বড় চিংড়ি মাছ। আর এইগুলো মা ভাপিয়ে সেদ্ধ করে আর শুকনো করবে, সেই কারণে শুকো চিংড়ি যেটাকে বলে। শুকো চিংড়ি আমাদের অনেক বছর আগে হয়েছিল, মা একবার বানিয়েছিল। আমি তখন 9, 10 বা 8 কি 7 এরকম পড়ি, বাট ভুলে গেছি। 7, 8, 9, 10 মধ্যে, এই 4টে বছরের মধ্যে একটা বছর অনেক দিন আগে করেছিল। তবে আমিও সেই কাজে হেল্প করেছিলাম। শুকনো হলে আবার শুকনো অবস্থায় খোসাগুলো ফেলে দিতে হয়, যে সে একটা অন্যরকম কাজ। তো আবারও এত বছর পর এটা বানাবে, এটা জেনেই ভীষণ খুশি লাগছে। কারণ এই শুকো চিংড়িটা অনেক দিন ধরে খাওয়া যায়, যে কোনো তরকারির সাথে দিয়ে 5 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত খাওয়া যায় শুধু রোদে দিয়ে দিয়ে। তো এটা এখন মা ধুয়ে নেবে, আর ধুয়ে নিয়ে হলুদ দিয়ে জাস্ট ভাপিয়ে নিয়ে আর রোদে দেবে। আর আজকের রোদটা একটু তীক্ষ্ণ রয়েছে, আজকের বড়ির কাজ নেই, সেই কারণে আমাদের এই কাজটাই হবে। আর এই পাশে দেখো আমুদে মাছ আর চুনো মাছগুলো আজকে রান্না হবে, একটু ঝাল ঝাল করবো, ভাজা ভাজা ভাবছি। তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। কালকের আমি ভিডিওটা এডিট করে আমি জাস্ট পোস্ট করতে পারিনি, সেই জন্য আজকের ভিডিওটা লেট হয়ে গেছে এডিট করতে গিয়ে। তো চলো, ফোনটা এতটাই বাজে হয়ে যাচ্ছে, দিন দিন হ্যাং হয়ে যায় ফোনটা। এখন জাস্ট ভিডিও এডিট করতে গিয়ে ফোনটাই হ্যাং হয়ে যায়, অথবা ফোনটা ধরো গরম হয়ে গেল, লাস্টে অফ করে দিতে বাধ্য হলাম, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এখানে দেখো বড়িগুলো প্রায় শুকনো হওয়ার পথে, আর বড়িগুলো শুকনো অবস্থায় পুরো কড়মড়ে হয়ে গেছে। কালকে রান্নাও করেছিলাম। আর এইখানে চিংড়ি মাছগুলো চুপচাপ ঘুমোচ্ছে। চিংড়ি মাছগুলো জাস্ট ধোয়া, এর কোনো খোসাও ফেলা নেই। শুধুমাত্র শুকনো হলেই এমনি সব খোসাগুলো খুলে খুলে বেরিয়ে আসে, জানো তো। সেই কারণে মার কি বললো যে কষ্ট করে আর ছাড়িয়েও লাভ নেই, বাট আর চিংড়ি মাছের যে মাথাটাও কেটে বাদ দিতে হয় সেটাও কেটে লাভ নেই, কারণ এটা শুকনো হয়ে গেলে এমনিতেই ছেড়ে চলে আসবে। কিছু দিয়ে একটু বাড়ি দিলে এটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে এটা গুছিয়ে রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করি। স্নান করে নিয়েছি শীতকালের বেলা, এমনিতেই তো 10টা বাজা মানেই এখনকার সকাল, কিন্তু আমরা এখন 12:30 বাজে এখন খেতে বসেছি। সকাল থেকে তেমন নাওয়া খাওয়া হয়নি। আর এইখানে দেখো অনেকগুলো আইটেম রয়েছে, তো তোমাদেরকে পরে অবশ্যই দেখাচ্ছি। তো চলো, এটা আমরা এখন বড় ঘরে খাই। রান্নাঘরে মেঝেটা কমপ্লিট হয়নি, সেই কারণে রান্নাঘরে খাওয়া হয় না, আমরা খাই পাকা ঘরে। তো এখানে কি কি রান্না হয়েছে প্রথম থেকেই দেখাই। এখানে পুঁই শাক দিয়ে, মূলো দিয়ে, তারপরে ফুলকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা মাখো তরকারি হয়েছে। আর এখানে পুঁই বিটুলি ভাজা চিংড়ি মাছের সাথে, ঠিক আছে। আর এইখানে স্পেশাল আমার ফেভারিট কাঁকড়ার ঝাল আর মাছের ভাজা। তো মা এখন দেখতে পাচ্ছ এগুলো কেটে নিচ্ছে।
মানকচুটা। কারণটা তো অবশ্যই বলবো তোমাদের। মানকচুটা, চলো বন্ধুরা এখন মানকচুটা পটাপট কেটে নিই, আর কেটে নিয়ে তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তার আগে তোমাদের পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কেমন হয়েছে জানিও। দেখো মানকচুটা অবশেষে কাটা হলো দা দিয়ে এক কোপে। আর এটা কেটে নিয়ে এখন ছাড়িয়ে মা রেখে দেবে, কালকের এটা বড়ি দেওয়া হবে, ডালের সাথে বড়ি দেওয়া হবে। আর এখানে দেখো একজন দাঁড়িয়ে রয়েছে, আর এখনও পর্যন্ত সন্ধে হয়নি, এখন একটু বাকি রয়েছে সন্ধে হতে, আর আমিও বসে রয়েছি। তো তার আগে তোমরা চলো এখন পুরো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মানকচুর কি অবস্থাটাই হচ্ছে, মানকচু কেটে কেটে এখন বাদ দেওয়া হচ্ছে, প্রায় 5 থেকে 6 কিলো তো অবশ্যই কচুটা। আর মানকচু আমাদের বাড়ি প্রতি বছর হয়, সেগুলো খাই না কারণ ভীষণ গাল কিটোয়, কিন্তু এই কচুটা নাকি গাল কিটোবেই না, মা বললো দেখে। কারণ মানকচুর একটা কালার থাকে, লালচে কালার বা অন্য, সেটা মাই বুঝতে পারে। তো সেই কালারগুলো দেখলে বোঝা যায় এটা গাল নেবে কিনা। তো সেই কারণে মা দেখেই বলছিল যে এটা পুরো ধপধপে দুধের মতন সাদা, আর ভিতরটা কোনো লালচে লালচে দাগ নেই, এটা সম্ভবত গাল নিতে পারবে না। তো দেখা যাক কি হয়। তো তার আগে আমি এখন রান্না করব বলে এই বেগুনটা তুলে নেব। নতুন গাছে নতুন ফল হয়েছে, এই দেখো 2টো ফল। আরও বেগুন গাছ রয়েছে বাগানের দিকে, সেগুলো ছোট, এখনও পর্যন্ত ফুল আসেনি। কিন্তু এই গাছটাতে না একটা বড় বেগুন হয়ে গেছে, মানে বেগুনটা মনে হচ্ছে আরও বড় হতে পারে, এতটা কচি রয়েছে এখনও, কিন্তু দেখে মনে হচ্ছে না তুলেই নিই। তবে আবার যদি পোকাও ধরে যায় তার থেকে ভালোই খেয়ে নেবো এটাকে রান্না করে চিংড়ি মাছ দিয়ে। এখনও তো চিংড়ি মাছ অনেকটা রয়েছে, কারণ মা প্রায় 500 মতো চিংড়ি মাছ রেখে দিয়েছিল আমাদের খাওয়া দাওয়ার জন্য, রান্না বান্নার জন্য, আর 1.5 কিলো চিংড়ি মাছ শুকনো করেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর জলদি একটা করে লাইক করে যাও, কিন্তু তোমাদের লাইকের আশায় রইলাম, আর একটু বেশি পরিমাণে শেয়ার করো। তো দেখো আমার বেগুনটা তোলা হয়ে গেছে, এবার চলো রান্না বান্নার দিকে চলে যাই। ততক্ষণ এই পর্যন্ত